নমস্কার, তোমাদের সকলকেই স্বাগত আর একটি নতুন ভিডিওর সাথে। আজ আমি স্টেশনের ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি এই হারিম করা ভূতের গল্প তোমাদের ভালো লাগবে। রাতের ট্রেন ছিল। গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটা আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনেই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখান থেকে জলপাইগুড়ি কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে জলপাইগুড়ি 40 কিমি রাস্তা। আমি তাকে বললাম, এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না? তিনি বললেন, কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাত্রে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে। তার সাথে কথা শেষ করে এই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে বসলাম। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটিরও ব্যাটারি শেষ হয়ে গেছে। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম, কোনো মতে আজ রাতটা এখানেই কাটিয়ে দিলে কেমন হয়। কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। আর মাত্র 3-4 ঘন্টা, কোনো মতে কাটিয়ে দিই। চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলল, স্যার কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আমার নাম নরেশ, এই এলাকায় গাড়ি চালাই। ও তাই নাকি? আচ্ছা, তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার, যাব, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়াই ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বললাম, চলো নরেশ। মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই সিটের উপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে। প্রায় 20 মিনিট আসার পর আমরা একটা পিচের রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা। যত দূর চোখ যায় শুধু হলুদ পাকা ধান, আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখতে। আহা, কি মনোরম দৃশ্য! কতকাল আসিনি এই দিকে। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য এক পাশে একটি খাল খনন করা হয়েছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেক শিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেটটা নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে নরেশ জিজ্ঞাসা করে, স্যার জলপাইগুড়িতে আপনার কে থাকে? আমি বললাম, জলপাইগুড়িতে আমার মামার বাড়ি। কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার আপনারা বসেন, আমি একটু খালি করে আসি। বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে। নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। প্রায় 45 মিনিট হয়ে গেছে, কিন্তু নরেশ এখনও ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার মাঝে এমন একটা টেনশন কাজ করছে। কিন্তু আমার পাশে বসে থাকা লোকটির কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলের নিচের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি, আমার মনে হলো আলের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ। হে ভগবান, কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশিয়ে সেটি লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম
ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটার শব্দ হচ্ছে। একসময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড়ে গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি সেই চাদর গায়ে দেওয়া লোকটি আর নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির উপর উঠে গেলাম। কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে আলের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্তমাখা দাগ, চোখ যেন জল জল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা। মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারলাম না। এদিকে এক ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব, কারণ এই ব্যাগটিতেই আছে নতুন মামির জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম এক দৌড়। কিছু দূরে আসার পর খেয়াল করলাম সামনের দিকে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটা। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটাকে বললাম, দাদা আপনি হেঁটে চলে আসলেন এই দিকে, কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটা আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই লোকটিকে বলি, দাদা আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি রাবণের হাসি হাসতে লাগলেন। বললেন, মুখ দেখবি? তুই মুখ দেখবি? এই দেখ। এটি বলে তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি মামার খাটিয়ায়। মামা বাড়ি সবাই আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় জল ঢালছে। পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অতৃপ্ত আত্মার হত্যালীলা। বছর 10 আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল। ঠিক ওই জায়গাটিতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করবার জন্য নামে। তারপর আর সে ফিরে আসেনি। পরের দিন ধানক্ষেতের খালের জলে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি। এই নরেশ ড্রাইভারের গাড়িটা স্টেশনের ভাঙ্গা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল। যেহেতু তার কোনো আত্মীয় ছিল না, সেহেতু কেউই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করেনি, যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতের যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায়। সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং এরকমই হাড়হিম করা গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।